আসসালামাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এগুলো হচ্ছে শিং মাছ। দেখছো, এই এখনো কাঁটা, আমি এখনো এগুলা কাটি নাই। এগুলা কাটি সুন্দর করে পরিষ্কার করে ধুই, তোমাদের একটা রেসিপি বানাবো শিং মাছ দিয়ে আলু দি ঝোল ফাঁকামো আজকে শিং মাছের। দেখছো, তোমরা সবাই দেখতে থাকো কিভাবে আমি শিং মাছের ঝোলটা ফাঁকাই। বন্ধুরা, আমি শিং মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এবার এগুলা ভাজি করব। শিং মাছের সাইজগুলো তো ছোট ছোট, এর লাগে আমি এগুলারে ফ্রিজার করব না, এভাবে ভাজি করে নিব। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমি মাছগুলা ভাজার জন্য একটা বাটিতে নিয়ে নিছি। দেখো, এখন এবার ভাজার জন্য রেডি করব। দেখো, এখন আমি এখানে হলুদ নিয়ে নিছি, হলুদ দিয়ে দিছি। আর এখানে দেখো লাল মরিচের গুঁড়া, আর এখানে দেখো লবণ দিয়ে দিছি। তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। আর এখন এখানে হালকা একটু তেল দিয়ে দিতেছি, অল্প একটু তেল দিয়ে দিছি। এবার আমি মাছগুলো সবগুলা একে মেখে নেব, যেন সবগুলা মাছের মশলাগুলা লাগে। আর মাছগুলা মাখার পরে তোমরা 5 মিনিট রেখে দিবা, মশলাগুলা যেন মাছের ভিতরে ঢুকে। বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিছি। দেখো, এখানে 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিছি। আর এখানে আমি মরিচের গুঁড়া, এই দেখো 1 চামচের মতো দিয়ে দিছি। আর 1 চামচের মতো আমি দিয়ে দিছি। এই দেখো 2 চামচের পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিছি। আর এখানে এই দেখো ধনিয়া গুঁড়া দিয়ে দিছি 1 চামচ। আর এখানে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি। এগুলা দিয়ে এখন আমি একটা মশলা রেডি করব। এই দেখো, হালকা একটু তেল দিয়ে দিতেছি, অল্প একটু তেল দিয়ে দিছি। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে দিছি। এবার এই সবগুলো মশলা আমি সুন্দর করে হাতে মেখে নিব। তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমি যে মশলাগুলো নিয়েছি দেখো, সবগুলো এখানে মেখে নিয়েছি। দেখছো, মেখে নিলে একদম বাটা মশলার মতো লাগে। আর এখানে কি কি নিয়েছি দেখো, এখানে টমেটো কুচা নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর দেখো কি নিয়েছি, আর এখানে আলু দিব, যে ঝোল রান্না করব, যে এর লেগে আলু কুচাই নিয়েছি। দেখতে থাকো সবাই। বন্ধুরা, আমি চুলার উপরে একটা পাতিল বসাই দিছি, তেল দিয়ে দিছি। তেলগুলো গরম হলে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি সবগুলো মাছ এখানে তেলে দিয়ে দিছি। এখন ভাজা হোক, ভাজা হলে তোমাদের দেখাইতেছি। 1 ফিট ভাজা হলে পরে আমি দেখাইতেছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার মাছের 1 ফিট হয়ে গেছে, আমি উল্টে দিছি। এবার সবগুলো নামিয়ে ফেলবো, তোমরা সবাই দেখতে থাকো। আমি চুলার উপরে বড় একটা পাতিল বসাই দিচ্ছি। দেখো, পাতিলটা গরম হয়ে গেছে। এখন মাছ ভাজি করছে, যে তেল বাড়ছে, যে ওই এখান থেকে তেল দিয়ে আমি এখন রান্নাটা বসাই দিব। দেখো, এখানে তেল দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমি এখন রান্না করতে থাকবো। তোমরা সবাই দেখতে থাকো। এগুলো গরম হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচানো আর লম্বা করে, দুই রকমের দিয়ে দিচ্ছি, 2 রকমের দিয়ে দিচ্ছি। এখন এগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। কাঁচামরিচগুলো এখন আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিব। এই দেখো, পেঁয়াজ কুচানো দিয়ে দিছি, আরও দিয়ে দিতেছি। দেখো তো বন্ধুরা, এখন আমি তোমাদের এখানে একটা টিপস বলতেছি। যখন তেলগুলো গরম হয়ে যাবে, তখন তোমরা পেঁয়াজের আগে কাঁচামরিচগুলো দিয়ে দিবা, তাহলে আলাদা একটা ফ্লেভার আসে। কাঁচামরিচগুলো দিয়ে দিলে তেলের উপরে পেঁয়াজের আগে আলাদা ফ্লেভার আসবো, খাইতে তোমাদের ভালো লাগবে, তরকারিগুলো অনেক মজা হবে। তোমরা দেখতে থাকো। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি যে টমেটো কুচাই রাখছি, যে দেখো এগুলো দিয়ে দিব। টমেটো কুচানো এগুলো দিয়ে দিব। যখন টমেটোগুলো একটু নরম হয়ে যাব, ভাজা হয়ে যাব, তারপর আমি যে মশলাগুলো করে রাখছি না, মিশাই রাখছি, গুলে রাখছি, ওইগুলো দিয়ে দিব। এখন টমেটোগুলো একটু ভাজা হোক, পরে আমি মশলা দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। আমার এখানে এই মশলাগুলো টমেটোগুলো ভাজা হয়ে গেছে। যখন এগুলো ভাজা হয়ে যাব, আমি তোমাদের একটা টিপস বলে দিই। এখানে যখন ভাজা হয়ে যাব, মশলা দেওয়ার আগে তোমরা এখানে অল্প একটু পানি দিয়ে দিবা, অল্প একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবা। দেখো, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যখন এই পানিগুলো দিবা, তখন তুমি যে পরে মশলা দিবা না, গুঁড়া মশলা হোক বা এরকম মশলা বা বাটা মশলা দিলা, রেগুলার পুড়বো না। যেমন কি পুড়ে গেলে তিতা হয়ে যাবো, খাইতে আর তরকারিটা তোমার ভালো লাগবে না। আমি মশলা এগুলো সবগুলো দিয়ে দিছি, যে বাটিতে রাখছি না, এই মশলাগুলো দিয়ে দিছি। এখন এই যখন মশলাগুলো এখানে কষা হয়ে যাব, তখন তেলগুলো ভেসে উঠবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার মশলাগুলো কষা হয়ে গেছে। দেখো, তেলগুলো উপরে ভেসে উঠছে। এবার আমি হালকা অল্প একটু পানি দিয়ে দিব।
তোমরা সবাই দেখতে থাকো। অল্প একটু পানি দিয়ে দিব, দেখছো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিগুলো যখন উতরে উঠবো তখন আমি আলুগুলা দিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। আমার ঝোলগুলা একদম বলক ফুটে গেছে। আমি দেখো আলুগুলা দিয়ে দিছি, যখন আলুগুলা নরম হয়ে যাব না তখন আমি মাছগুলা দিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা। আলুগুলা যখন নরম হয়ে গেছে তখন আমি মাছগুলা সবগুলা দিয়ে দিছি। দেখো এখন তরকারিটা আমার হয়ে গেছে, আর অল্প একটু ঝোল যখন কমবো আমি তখন তরকারিটা নামিয়ে ফেলবো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বাসায় ট্রাই করবা, বানিয়ে দেখবা কেমন হয়েছে, তোমারগুলা কেমন হয়েছে আমারে কমেন্টে জানাইবা। আর দেখো আমারটা কেমন হয়েছে সেটাও বলবা। দেখছো কি কালার, ওফ সেই স্বাদ সেই স্বাদ। আর আমার একটা লাইক করবা আর একটা ফলো দিয়ে দিবা। আল্লাহ হাফেজ।